বা বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র নেতারা এখন সরকারে রয়েছেন, তাদের সঙ্গে প্রধান রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপির একটা দূরত্ব বাড়তে শুরু করেছে। বিএনপি নেতৃবৃন্দ যা বলছেন সেটা এই ছাত্র নেতারা সহ্য করতে পারছেন না। অন্যদের কথা বাদই দিলাম, অন্যরাও কথা বললে তাদেরকে সহজেই স্বৈরাচারের দোসর হিসেবে ট্যাগ করে দেওয়া হচ্ছে, এবং এই স্বৈরাচারের দোসরদের কলম ভেঙে দেয়া, হাত ঘুরিয়ে দেয়া, এগুলো বলা হচ্ছে। যেমন ভাবে জামাতকে বিএনপির সঙ্গে ট্যাগ করা বা বিএনপিকে জামাতের সঙ্গে ট্যাগ করতো আওয়ামী লীগ, ঠিক একইভাবে সেই কাজটা এখন আমরা লক্ষ্য করছি। জামাতকে যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায়, একইভাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না। একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে থাকা লোকজন কোনো আইনি প্রক্রিয়া ছাড়া আগেই যদি এরকম সিদ্ধান্ত দিয়ে দেয় যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না, তাহলে এই নির্বাচন নিয়ে বাংলাদেশের ভিতরে কে প্রশ্ন তুলবে না তুলবে আমি জানি না, আন্তর্জাতিকভাবে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যারা এগুলো বলেন টলেন, তাদের পৃথিবীর সম্পর্কে কতটা ধারণা আছে, কতটা যোগাযোগ আছে আমি জানি না। এবং আমার সেন্স বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা বড় স্টেক হোল্ডার, তারা সেটা চাইবে না। কারণ তারা জানে যে এই প্রথম বহু বছর পরে তাদের সুযোগ এসে ক্ষমতায় যাবার, জনগণের ভোট নিয়ে, এবং সেটাকে তারা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে চাইবে না। আমি অনেকবার বলেছি, বাংলাদেশকে একটা তালিবান রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই না, আমি অন্তত চাই না। এবং সেখানে যেসব আওয়াজ আমরা শুনছি অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর, এই আওয়াজ আমরা আগে কখনো শুনিনি। আমরা আওয়ামী লীগ থেকে মুক্ত হয়ে আরেক স্বৈর শাসক, আরেক ফ্যাসিস্টের হাতে পড়তে চাই না। অনেকেই বলছেন একে বাদ দিয়ে বিকে কেন চাইবো আমরা, মানে আওয়ামী লীগ বাদ দিয়ে আমরা বিএনপিকে চাইবো? মানুষ চাইলে আপনার চাইতে আপত্তি কোথায়? আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। মানুষ চাইলে আপনার আপত্তি কোথায়? আর ভোটের মাধ্যমে পরিবর্তন আমরা সুযোগ থাকলে তো সে করবেই। আমাদের একটা ব্যবস্থা দরকার, আমাদের ইনস্টিটিউশন দরকার, ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করা দরকার। আমরা ইদানিংকালে ওই যে উপদেষ্টাদের বক্তব্য দেখতে পাচ্ছি, গরম গরম বক্তব্য, অধিকাংশই ফেসবুকে দেয়া, ভয়াবহ। একাধিক উপদেষ্টার আমরা দেখলাম, ভয়াবহ। অনেকে আবার আমি যেসব কথাবার্তা বলি তখন আমাকে আবার ট্যাগ করার চেষ্টা করছেন। আমি কি বিএনপির হয়ে কথা বলছি? আমি সরি, আমি কোনোদিন বিএনপি করি নাই, আমি এখনো করছি না, ভবিষ্যতে আমি বিএনপি করবো না, রাজনীতি আমি করবো না। এমপি মন্ত্রী আমাকে কেউ কোনোদিন দেখতে পাবেন না। আমি কোনোদিন রাজনৈতিক সুবিধা নিয়ে ব্যবসা করা সেগুলো করবো না। আমি আমার দেশের স্বার্থে কথা বলছি। আওয়ামী লীগের বিচ্যুতি ঘটেছে স্বাধীনতার পরে বিএনপির উপরে, বিএনপি তখন যদিও প্রতিষ্ঠা হয়নি, মূলত জিয়াউর রহমানের উপরে ভর করে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রত্যাবর্তন করতে হয়েছে। গত 15 বছরে বিএনপিকে হেন পরিমাণ হেনস্থা নেই। আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছি, কোনো ভালোবাসা থেকে না। আওয়ামী লীগের প্রতি আমার কোনো প্রীতি নেই, আমি কোনোদিন আওয়ামী লীগ করিনি, করবার প্রশ্নই ওঠে না, ভবিষ্যতে তো নাই। রাজনীতির কথাই তো বললাম, সেটা করবো না। আজকেও আবার সেই সময় যাকে আওয়ামী লীগ তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তার দলের মধ্যে যারা ইতিবাচক রাজনীতি করতে চান, ভালো রাজনীতি করতে চান, বা আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করবার জন্য, তার একমাত্র ভরসা কিন্তু বিএনপি। কারণ ওই যে গণতন্ত্র, বিএনপি গণতান্ত্রিক রাজনীতিটা এখন করতে চাইছে, মধ্যপন্থার একটা রাজনীতি করতে চাইছে। আবার এই মধ্যপন্থার রাজনীতির কথা যখন বলি, তারাকে বলে নেওয়া ভালো, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা যথার্থ কথা বলেছেন, সরকার যদি এই সরকার ভালো নির্বাচন করতে না পারে, তাহলে অবশ্যই একটা নিরপেক্ষ সরকার চাই। কারণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিটা বিএনপির না, বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের। এটা নিয়ে একজন উপদেষ্টা এত উত্তেজিত হয়ে পড়লেন কেন, আমি সেটা বুঝতে পারলাম না। অন্যান্য উপদেষ্টাদের অন্যান্য কথাবার্তা না হয় বাদই দিলাম, স্ট্যাটাস দিয়ে সরিয়ে ফেলা থেকে শুরু করে অনেক কিছু আপনারা করছেন, গরম গরম বক্তৃতা দিচ্ছেন। সো আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগের জন্য সবচাইতে দুর্ভাগ্য, যাদেরকে তার তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নিশ্চিহ্ন করতেছে, তারাই এখন তাদের ত্রাণকর্তা হিসেবে রাজনীতি লাভ। অনেকে বলবেন তাহলে বিএনপিকে স্বৈর শাসককে ফেরত আনতে, না, বিএনপি সেটা আনছেন, এটা বিএনপির দায়িত্ব নয়। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করবার কথা এখনো বলছে, আমরা দেখতে পাচ্ছি। বিএনপিকে এখানে থাকবে শেষ পর্যন্ত। বিএনপিকে 31 দফা যেটা দিয়েছে তার 3 দফাও পূরণ করবে, নাও করতে পারে। যখন করবে না তখন আমরা বিএনপির অবশ্যই সমালোচনা করবো। কিন্তু যেহেতু একটা সুযোগ আছে, একটা সময় এখন, যেটা 71-এ 70-এ
আওয়ামী লীগ যে ভূমিকায় ছিল, আওয়ামী লীগের যে প্রয়োজনীয়তা ছিল, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপির প্রয়োজনীয়তা ততখানি প্রয়োজন। তাহলে বাংলাদেশ যে পথে হাঁটছে, বাংলাদেশে কতিপয় ব্যক্তি যে পথে নিয়ে যাবার চেষ্টা করছেন, প্রকৃতপক্ষে তারা বাংলাদেশে একটা অন্ধকার যুগে নিয়ে যেতে চাইছেন। পেছন থেকে কতিপয় ব্যক্তি, কতিপয় তরুণ যারা সরকারে আছেন, সরকারে থাকা কয়েকজন যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করছেন, বা তাদের কারো কারো ইডিওলজিক্যাল ইন্টারেস্ট আছে। আমি ছাত্রদের বারবার বলেছি, গণজাগরণ মঞ্চের নেতাদের কাছ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। আমি বারবার বলি, ছাত্রদের বিরুদ্ধে বলা মানে অনেকেই সারা দেশে ঘুরতে গিয়ে অনেকের প্রশ্নের মুখে পড়তে হয়েছে আমাকে। ছাত্রদের কাজ হচ্ছে লেখাপড়া, রাষ্ট্র চালনা নয়। পৃথিবীতে এমন কোনো নদীর নেই যে ছাত্র সমাজ, ছাত্ররা দেশ পরিচালনা করেছে আর সেই দেশ শনৈ শনৈ উন্নতি করেছে রাজনৈতিক অর্থনৈতিক, কোনো নজির নেই, কেউ দেখাতে পারবেন না। আমি তো ঢাকার বাইরে কথা বলতে গিয়ে এখন শুনি বাংলাদেশকে নাকি আফগানিস্তান বানাতে হবে। ভাবতে পারেন এই কথা বাংলাদেশে এখন মানুষ বলে? আমরা ছাত্রদেরকে তৈরি করব, তাদের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করব, তাদেরকে দেশের বাইরে লেখাপড়া করতে পাঠাবো, যার সামর্থ্য আছে, যোগ্যতা আছে, এবং এমন একটা নেতৃত্ব তাদের মধ্যে দিয়ে করবো যেমন ভবিষ্যতের বাংলাদেশ আরো উজ্জ্বল হতে পারে। পৃথিবীতে